আব্দুর রহমান এই দাওয়ান লিয়া মারিচ্ছে আমার মাথার সেট মাতিলে এমন একটা ব্যবস্থায় দেখা দিব ইগো হারে মারি লিব হঠাৎ জান আর কি করবো এই জায়গাটার তাকি আমার উচ্ছেদ করার লাগিয়া তারা সব সময় আমার পিছনে আছে। আমি 2টা বছর তাকে মসজিদেও যাই না। প্রিয় দর্শকবৃন্দ, অনলাইন চ্যানেল জিসান টিভির পক্ষ থেকে আমি আলেমউদ্দিন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা চলে এসেছি সিলেটের কানাইঘাট উপজেলার 4 নম্বর সাতপাক ইউনিয়নের পীরনগর গ্রামে। এই পীরনগর গ্রামেরই আব্দুর রহমান বাংলাভাই নামে একজন ব্যক্তি, তিনি এলাকার বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় সবসময় সম্পৃক্ত থাকেন। পীরনগর, করমাটি এবং দলেরমাটি গ্রামের স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা এ পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি, তো সম্ভব বিষয়টি আমরা একে একে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমার গ্রামও একজন মানুষ মারা গেছেন প্রথম পয়লা রমজান, এর হইল গিয়া জনজাত আমরাও গেছি। আমরা সাতপাক ইউনিয়ন অনেক মানুষ হয়েছে, আমার বাদে জায়গা নাই। জনজাত অন্য হইব নি না, আমরা মাঠে যাওয়া লাগবো। ইমাম সাহেব উঠে কইলেন না, অন্য হইব, অসুবিধা নাই। ও মুরব্বী উঠে কইছিল বা বাইরে যাওয়া লাগতো না, ওখানে হইব। ওই সময় দিছে ইমাম সাহেবের গালি, এই গরুর বাচ্চা গরু, হি আবার কিতাব হইতো, হে আবার কিতাব হইতো। ও কথা হইতে সময় আমরা জয়পুরের একজন মুরব্বী আসলাম, নাম হইল কি তার আব্দুল মালিক। তাই উঠে কইলে বা মুরব্বী, তুমি একথা আপনার খাওয়া হয়েছে না, তোমার মুখে বানায় না, তুমি মুরব্বী মানুষ ইমাম সাহেবের গালিটা দিলাই। আর আমরা দীর্ঘ 20টা বছরের ইমাম, তার বাই গেছে চল্লিয়া কুটিয়া জনজা করি। আমি উঠে কইলাম বলে আব্দুর রহমান এই যে সমস্ত করে, হে তো মানুষের জায়গা জমিন দেখাতে করে খাইয়া, মানুষ দেখাতে করে খাইয়া তার লিপ্স হয়ে গেছে। আজকে দেখা যায় গাঁৱত মানুষ জনজাত আইছে, জনজা করতে পারেন না, এই গাঁৱে কেন কি তা হে বাইলিছে নি। ও কথা কইতেও আপনার হে আমার তার কোনো খবরস্থানও খামো যেতে সময় নিছিলা যে আপনার আসামি দা রড কুদাল ওটা তো আসিল ফুরকির চাইতে। ওই সময় সিহঁতে দুরামান এই দাওয়ান লিয়া মারিচ্ছে আমার মাথার সেট মারার বাদে আমি তোমার ফুলি গেছি গিয়ে আর কইতাম পারি না কি তো হইলি বাজু। আমার বাইনতে লইয়া সিলেট যাওয়া বাদে আমার হুশ হয়েছে। আমি উসমানিতে আসলাম 2 দিন থাকা অবস্থায় আমার সিট খাড়ি দিলেইছে। আমি আইসি বাড়িতে বাদে আমার শরীরে হুলা মারি দিছে। ওই সময় বাইনতে মিলিয়া বাত্রা হতেন কি তাহলে এখানে হইতো না, টানলে লিয়ে যাওয়া লাগবে প্রাইভেট ক্লিনিক। লিয়া গেছেন গিয়া আলামিন, এখানেও গেছিল রয়েছে গিয়ে 8 দিন। ওই সময় যে আমার বাড়িতে খবর গেছে যে পুলিশ আমার বাড়িতে, আমি খবর লিয়ে দেখছি বাস্তব আপনার তো মামলা করছে আমার। আমি আমার ফুয়া 2 জন, আমার ভাই 1 জন, এর মধ্যে আমার গ্রামের আরও অনেক মানুষ, আর মুরব্বী আমার মসজিদের সানি ইমাম সাহেব। ও কিতা করবো মামলার আমরা জবাব দিছি। আমার কাগজ ডাক্তারের কাগজপত্র লিয়ে গিয়ে মামলা ওটা করছে। করার পরে করছে হে আমার আরেকটা 13 জন দিয়া। গ্রামের একজন মানুষে তারে কিছু মাতিলে, মুরব্বীরা মাতিলে হে আপনার করে কিতা তারা নিয়ে আসা নকরিলে। আমরা গ্রামের আমি দিনে ভুয়া গেছিল লেখাপড়া করে, তার ভুয়ার করতে ডিবির মামলা। আমি একদিন বাড়িতে পারিছি, বাড়িতে আসছি যে হে কোনো ডিবি আইসেন। আমি আমার দোকানের বোন আমার বাইকের দোকান দেয় মাতিলাম কি তার এরা খেলা বলে এরা ডিবিতে গিয়েছেন। আমরা বসি ডিবির পুলিশ আইসেন আমার কাছে জিজ্ঞাসা করছেন। ও আমি বাস্তব আমি হুবু বলা কইছি যে ওই জায়গা জমি দেখাইছি কইছিল ওখানে আব্দুর রহমানের, ওখানে আব্দুর রহমানের অনলাইন আমিনুদ্দিনের হে বেশি লেগেছে। আব্দুর রহমানের বেলা কোনটা নাই, হে একবার এখানে সারা জায়গা জমিন বেশি ফাওয়া গেছে কি ফাটতে কিল্লা আইলে কেনা জানি না। কিন্তু বিচার কোনো একটা বিচার পাই না। আজকে আমার উদ্দেশ্য হইল মিডিয়ার যে আমরা বিচারটা পাইতাম। আর দেশের যে মানুষের যে হেরানি করে আন্দাজি ইমাম সাহেবের কয়েকটা মামলা, আমরা দীর্ঘ 20টা বছরের ইমাম, তার উপরে 2-3টা মামলা। যে প্রশাসনের যে ওখান চাই যে আমরা আপনারা হেল্প করুক গা, আমরা সহযোগিতা করুক গা, আমরা জেলাবাড়ির কাছ থেকে বাঁচিয়ে রাখতাম পারি। বদরুল আমিনের তো জায়গা কেনার অভ্যাস নাই। উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব তাই বারবার অনুরোধ করিয়া তারা জায়গাটা করে দিছে যে তুমি জায়গাটা নেওয়ার মানুষ উদ্ধার হোকা। ওই যে সাগলির জামিল দিয়ে ওনার অনুদানের থলে ফেলাইয়া মানুষটা নিরীহ। থানার 6 জন চেয়ারম্যান, এরপরে আমরা মহোদয় জনাব ইজালুর রহমান সাহেব, সতুলর মৌলানা মহিবুর রহমান সাহেব সহ গং মিলিয়া ইউনিয়নের মধ্যে আপনার 6 মাস দীর্ঘায়ু বিচার হওয়ার পরে রায় হয়েছে যে তার 2 লক্ষ টাকা দেওয়ার লাগিয়া তার ও 2 লক্ষ টাকা দিতে গিয়া আপনার ওই জায়গা জমি বিক্রি করিয়া হিতার ভাড়া বেশি। তার অভ্যাস হইল এই সমস্ত মানুষের লগে খালি দুর্ব্যবহার, খারাপ অভ্যাস। আমরা যা কিছু করছি এরপরে নিরীহ হিসাবে আমরা পড়ি থাকছি, কইছি যে খাম নাই মাতিলে এমন একটা ব্যবস্থায় দেখা দিব বাবা খে খার মায়ের খার আফত খে সঙ্গীত ইগো খারে মারি লিব হঠাৎ জান আর কি করবো।
এই কারণে মানুষে মাথে না অভ্যাস হিসাবে যার যারি গা বাসে চলতে চলতে এখন মানুষ অক্ষম তার কারণে সকাল 10টা থেকে লাগাইয়া বিকাল 3:30 পর্যন্ত লেখাপড়া চলে, কিন্তু এর মধ্যে দিয়া ডিস্টার্ব করে কোনো হুজুরে যদি জো করেন তেহি আপনার কুদাম করিয়া আয়। আমরা সেই আর যে মাদ্রাসাটা একবারে যাই হোক যেগুলো আছে ওগুলা তার নিরাপত্তা আমরা সেই আলাউদ্দিন প্লাস আমার বাবা এরারই জায়গা। তো আব্দুর রহমান বা এইবার বেটার তো জ্ঞান কোনো জায়গাও না, গ্রামের মানুষ হিসাবে তৃতীয় পক্ষ হিসাবে কাজ করতে পারতেন, কোনো আত্মীয় না। তারপরে মাঝখান থেকে গিয়া যে আমার বাবারে মারাটা জিনিসটা সহ্য করার মতো না। বর্তমানে যেগুলা গফুরে বললো বা মৌলবী সাহেব বললা, এগুলা কোনো মিথ্যা না, তারা গুছাই বলতে পারছে না, কিন্তু আসলে জিনিসটা ঠিক। এই যে ঘটনাগুলো আমিরুদ্দিন তাকে নিয়া বা গফুর তাকে নিয়া ইমাম তাকে নিয়া যেগুলো ঘটনা হয়েছে আসলে বাস্তব, এটা লুবি মানুষ। আজকে আমরা 3টা গ্রামের মানুষ আজকে মিডিয়ার আশ্রয় নিছি। আব্দুর রহমান বাংলা ভাইয়ের নির্যাতনের কারণে আমরা অসহ্য হইয়া আজকে মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জোর দাবি জানাইতেছি আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য। আব্দুর রহমান বাংলা ভাই আমরা কয়েকজন মানুষ লাগি দা সেল লইয়া রড একটা লইয়া খাটাইয়া লইয়া বানাইছে, তার পুয়া কয়েকদিন সকালে লাগাইয়া দেখ আমরা ওটাকে লাগাইয়া তার লগে একটু বিরুদ্ধ একটু 2টা মামলা দিছে, আমরা লগে কোনো লাগ বাদ নাই, কিন্তু মসজিদ মাদ্রাসার আমরা সাহায্য দেওয়া হিসাবে আমরা 2টা মামলা দিছে। মাদ্রাসা থাকি আইতে বাচ্চা খাচ্চা কোনো আলিমুলায় বড় করি মাদ্রাসাত মনে করো লেখাপড়া করাইতে তো বাচ্চা করি বড় করে যে পড়াইতে চাইন হে দা ছেল লইয়া দিয়া তোর মায়ে কত ফুটা দুধ খাওয়াইছে, এত বড় করি আবার যে আমি বাড়িতে ঘুমাইতাম পারি না। আব্দুর রহমান বাংলা ভাই এই অবস্থা খান করে। এলাকাবাসীর পক্ষ থেকে আর কি কইয়ার মানে বাংলা ভাই আব্দুর রহমানের নির্যাতনে আমরা ফিন্নগর গ্রামের যুবক থাকি লাগাইয়া মই মুরব্বিয়ান যারাও আছেন তার নির্যাতনের অবস্থা নাই। তারা তো একটা দা আছে 2 থেকে 2.5 হাত লম্বা বাংলা ভাই আব্দুর রহমানের, ওকে কোনটা মাতামাতি হইলেও তার দাটা লইয়া বার হয়ে যায়। মানুষ মনে করো দরিদ্র মানুষ বেশি ফিন্নগর গ্রামের, এর কারণে মনে করো মানুষের তার মাথাগুলা কিছু করতে পারে না। কিন্তু আমি অনুরোধ করি আর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া। এই আব্দুর রহমানের মামলা যেটা মতো করে আমরা লগে মসজিদ মাদ্রাসা লিয়ে না নিজের তুলে করে সরস্বতী মতো আমরা দেশবাসী আমরা আটিয়া পূজা করি চলাফেরা করে লইছি আমরা লাগি প্রশাসনের অনুরোধ করি আমরা নিরাপত্তা চাই একটা সহযোগিতা আপনারা করেন। বিগত আপনার 2 থেকে 2.5 মাস হয়ে গেছে কি আমি উমেন্স ভর্তি, আমি বগলি বোর্ড দিয়া আমার বাড়িতে আছি, গড় থেকে বারোই আমি কেন যাই না, আমি খেউরের কোনো খাদি করি না। আজ থেকে 3-4 বছর আগে আমার ওই জায়গাখান নিয়ে তারা জোরপূর্বকভাবে তারা আপনার মাদ্রাসা বানাই লইছেন, আমার টেকা দিছেন 1,20,000, ও আমার জায়গার উপরে মাদ্রাসা বানাই লইছেন নিছেন কি তারা আমার ইকান তাকিয়া প্রায় 26 শতক জায়গা মাদ্রাসার পয়সমি একটু জায়গা রয়েছে হৌদ হোকা আমার বাস লাগাই, তারা উলট পালট মামলা আমার উপরে দেওয়ার কারণে আমি কিতা কর্ম যান বাঁচাইতে গিয়া আমি মামলা হট্টা দিয়া যাই। আর এই আপনার যে সুরুজালির ঘটনাটা আপনার আলাউদ্দিনের জায়গা, আলাউদ্দিনের জমিন আমার যাওয়ার কোনো যুক্তি আছে বাবা? আমি জায়গাটা গেছিও না বিং যাইও না, তারা সব মিথ্যা মামলা হিসাবে ফাতিমা লাগিয়া আমার দিয়ে দিছে। হজুলকে যদি কইলাই কোনো সাক্ষী গিয়া কইছে যে আব্দুর রহমানে বাধা ভিন্ন করে সাক্ষী যাইও না, আপনারা যে শাস্তি যে বিচার আইনি আদালতে যা কিছু করেন সরকারের আইন মোতাবেক আমি আছি। কিন্তু আমার কথা হইল তারা নেজাম মৌলবী আপনার গরু বাছুর গুণ সম্পূর্ণ নেওয়াইয়া আমারে পয়লা হয়রানি করাইয়া আমার জায়গা জমিন আত্মসাৎ করাইছেন, আপনার কোনো রেজিস্ট্রারি অফিসে আমি আমার বাপে দেখছি না, আল্লাহর কসম। এই জায়গাটার প্রতিবাদ করার কারণে তারা আমার লাগিয়া যে আমার জায়গার মামলা আমি দেই খেনে বা হে দেই খেনে ইখান করতাম খানে বদরুল্লাহ মিনে যেখানে নিচে তার নিচে কি, এবং আপনার ওই জরিবর সময় আমারে তারা মার্ডার মামলায় ফাঁসাই দিয়া সম্পূর্ণ জায়গা আপনার কিছু বললে দলিল করছেন আর কিছু আনা দলিলে ও রেকর্ড করিয়া বদরুল্লাহ মিনর নামে পিন পর্সা করি লইছেন। এবলা বর্তমানে বদরুল্লাহ মিনর বগুয়ে আমার উপরে মামলা দিছে, আমি মামলার তারিখও বগেছি না, আমি সাবকাশ লইছি, আমার ফাও অসুস্থ, আমি যাইতাম পারছি বাবা। তারা আমার এই যে গাঁও দক্ষিণ খানো আমার বাড়ি আল্লাহ দেওয়ার কারণে তারা সব সময় এখানে যাইতে যাইতে গরু বাছুর দিয়ে ক্ষয়ক্ষতি আগে করতো, এখনো গরু বাছুর দিয়ে ক্ষয়ক্ষতি করে, ওটা খাদানি বাল্লানির কারণে তারা আমার লাগিয়া বা এই জায়গাটার তাকি আমার উচ্ছেদ করার লাগিয়া তারা সব সময় আমার পিছনে আছে। আমি 2টা বছর তাকে মসজিদেও যাই না, যদি আমি মসজিদও গিয়া থাকি 2.5 বছর তাকে তারা ডরর ছুটে বা উত্তরমুখে হইয়া থাকি। মখলিসুর রহমান পাশা আছেন, তার লাগে আপনারা জিগাইবা যে বেটাটা ডরাইয়া যায় না, এর বাদে ডরাইয়া তার লগে আফুস পিছু শেষ করতাম করিয়া আমার বাইর গেছে, আমি কতদিন গেছি যাচ্ছি ওখান তো আফুস শেষ, কি কয় না তান্ডে দেখার বাদে, তান্ডে জিও করার বাদে, তান্ডে উন্ডেট করার বাদে এর বাদে বিষয় বিচার শেষ হইব। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা চলে এসেছিলাম কানাইঘাট উপজেলার 4 নম্বর সাতপাক ইউনিয়নের পিন্নগর মশাহিদিয়া মাদ্রাসায়। এই মশাহিদিয়া মাদ্রাসায়
এবং এই ফিন্নগর গ্রাম পার্শ্ববর্তী দলুরমাটি কোরোমাটি গ্রামের লোকজন এই এলাকারই এক বাসিন্দা আব্দুর রহমান বাংলাবাই হিসাবে তিনি পরিচিত। সেই আব্দুর রহমান বাংলাবাইয়ের বিভিন্ন মিথ্যা মামলায় এবং আব্দুর রহমান বাংলাবাইয়ের হুমকি দমকি এবং বিভিন্ন জনের জায়গা জমি সহ বিভিন্ন আত্মসাতের অভিযোগ রয়েছে আব্দুর রহমান বাংলাবাইয়ের বিরুদ্ধে। তো সমূহ বিষয়টি আমরা একে একে আপনাদেরকে দেখালাম। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং এ ধরনের কর্মকাণ্ডের কোনো সন্ধান আমরা পাই সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।